নমস্কার এবং আমাদের আজকের বিশেষ নিউজ বুলেটিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গতকাল ২ মে ২০২৬ পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে বেশ কিছু অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, যা আগামী ৪ মের ফলাফলের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। আজ আমরা সেই টপ ৫ নিউজ নিয়ে সবিস্তারে আলোচনা করব, যাতে আপনি রাজ্যের পরিস্থিতির একটি পরিষ্কার ছবি পেয়ে যান। আজকের সবথেকে বড় খবরটি এসেছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে। রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন ধরে যে বিতর্কটি সবথেকে বেশি তুঙ্গে ছিল, তা হল ভোট গণনায় কারা কাজ করবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বদলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাধান্য দেওয়ার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল। গতকাল সেই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি PS নরসিমহার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ তৃণমূলের সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নির্বাচনের সময় সমস্ত সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে ডেপুটেশনে থাকেন, তাই তারা কেন্দ্রীয় না কি রাজ্যের, তা নিয়ে ভেদাভেদ করার কোনো আইনি ভিত্তি নেই। আদালতের এই রায় ৪ মের ভোট গণনার ঠিক আগে রাজ্যের শাসক শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং বিরোধী দলগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে নজর দেব দক্ষিণ ২৪ পরগনার দিকে। গতকাল মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি স্পর্শকাতর বুথে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে গত ২৯শে এপ্রিল এই বুথগুলোতে ব্যাপক ছাপ্পা ভোট এবং EVM ভাঙচুরের অভিযোগ উঠেছিল। গতকালের পুনর্নির্বাচন ছিল আক্ষরিক অর্থেই নজিরবিহীন। প্রতিটি বুথে ড্রোন নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। কমিশনের রিপোর্ট অনুযায়ী গতকাল রাত পর্যন্ত প্রায় ৯২% ভোট পড়েছে এবং সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো প্রকার বড় অশান্তি ছাড়াই এই পুনর্নির্বাচন শেষ হওয়াকে কমিশনের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তৃতীয় বড় খবরটি হল কলকাতার নিরাপত্তা এবং ১৪৪ ধারা জারি সংক্রান্ত। গতকাল কলকাতা পুলিশের কমিশনার একটি জরুরি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে ভোট গণনা অর্থাৎ ৪ মে এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে ১৪৪ ধারা বা নিষেধাজ্ঞামূলক আদেশ জারি থাকবে। রাজভবনের আশপাশ থেকে শুরু করে গণনা কেন্দ্রগুলোর ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো প্রকার জমায়েত, মাইক প্রচার বা বিজয় মিছিল করা যাবে না। বিশেষ করে সেন্ট্রাল এবং উত্তর কলকাতার গলিগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে, যাতে ফলাফল প্রকাশের পর কোনো গোষ্ঠী সংঘর্ষের ঘটনা না ঘটে। চতুর্থ বড় খবরটি আমাদের সাধারণ মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা আবহাওয়া নিয়ে। গতকাল দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালো মেঘের আনাগোনা লক্ষ্য করা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বিকেলের বুলেটিনে জানিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই বৃষ্টির ফলে গত ১ মাসের অসহ্য দাবদাহ থেকে মানুষ অবশেষে মুক্তি পেতে শুরু করেছেন। সবশেষে নজর রাখব রাজনৈতিক দলগুলোর অন্দরমহলের প্রস্তুতির দিকে। গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সমস্ত কাউন্টিং এজেন্ট এবং জেলা সভাপতিদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা করেছেন। সূত্রের খবর, তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে গণনার দিন যেন কোনো অবস্থাতেই কাউন্টিং হল ত্যাগ না করা হয় এবং প্রতিটি রাউন্ডের শেষে সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। অন্যদিকে বিজেপি এবং বাম কংগ্রেস জোটও তাদের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ গতকালই শেষ করেছে। সব মিলিয়ে ৪ মের মহারণের আগে গতকালের দিনটি ছিল প্রস্তুতির চূড়ান্ত লগ্ন। এই ছিল গতকালের পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া শীর্ষ ৫টি খবর। খবরের প্রতিটি মোড় এবং সঠিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।